আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিজিটাল কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় 6 এর ইক্কি অ্যান্ড থুতকি। ইতিপূর্বে গত ক্লাসে আমি 6 অধ্যায়ের বিস্তারিত আলোচনা করেছি। আজকে শুধুমাত্র লিসেনিং অ্যান্ড রিডিং নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে সরাসরি শুরু করা যাক ইনশাআল্লাহ। সর্বপ্রথম আজকে আলোচনা করব ইক্কি মানে রিডিং নিয়ে। দেখুন এখানে কি লেখা আছে, ইপিএস টপিক ইক্কি। ইপিএস টপিক ইক্কি, ইক্কি হচ্ছে রিডিং, ইপিএস টপিকের রিডিং। আমরা রিডিং কোশ্চেন কিভাবে থাকে দেখুন। এখানে কয়েকটি পিকচার দেওয়া আছে আর এখানে অপশন দেওয়া আছে 1 2 3 4। হ্যাঁ, এখানে হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে দিতে হয়। মূলত দেখুন 1 থেকে 2 একই ক্যাটাগরির প্রশ্ন। দেখুন এখানে কি লেখা আছে, থাউম, থাউম অর্থ পরবর্তী, ক্রিম অর্থ ছবি, ফোগো, ফোদা অর্থ দেখা, গো অর্থ এবং বা এ দেখে, মান্নুন থানোয়ারুল খরশিবশু, মান্নুন অর্থ কি সঠিক, থানোয়া অর্থ শব্দের অর্থ, খরশিবশু অর্থ বাছাই করুন। তাহলে পরবর্তী ছবি দেখে সঠিক শব্দটি বাছাই করুন বা সঠিক শব্দের অর্থটি বাছাই করুন। এখন আমরা শব্দের অর্থ দেখব। যারা লাস্ট ক্লাসে পিকচার পড়েছেন, পিকচার মুখস্থ করেছেন, তাদের জন্য এটি খুবই সহজ হবে। বই পড়ার সময় একটি কথা মনে রাখবেন, সর্বপ্রথম পিকচারে যে শব্দের অর্থগুলো আছে ওই শব্দের অর্থগুলো খুব ভালোভাবে মুখস্থ করবেন। আদার্স যে শব্দের অর্থ বই আছে ওখান থেকে মুখস্থ করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে শব্দের অর্থ হচ্ছে মূল, শব্দের অর্থ আপনাকে জানতেই হবে, খুব ভালোভাবে জানতে হবে, ফন্তস্থ থাকতে হবে। দেখুন এখানে একটি শিক্ষক বা শিক্ষিকার ছবি দেওয়া আছে। এখানে 4টার মধ্যে কোনটা শিক্ষক কোনটা আমরা দেখবো ইনশাল্লাহ। দেখুন 4টার মধ্যে কোনটা শিক্ষক লেখা আছে। 1 নম্বর আমরা পড়ে আসি, হইসাওয়ান। হইসাওয়ান অর্থ হচ্ছে কোম্পানির চাকরিজীবী বা চাকরিজীবী বা কোম্পানির কর্মকর্তা, যে যেটা বলেন বলতে পারেন। তারপর সানসাংনিম অর্থ শিক্ষক বা শিক্ষিকা। তারপর খ্যংসালগোয়ান পুলিশ। তারপর হচ্ছে খংমুওয়ান, খংমুওয়ান হচ্ছে এটা হলো সরকারি কর্মকর্তা, এটা স্বেচ্ছাসেবী, অন কাইন্ড অফ স্বেচ্ছাসেবী। তাহলে আমরা সনসাংনিম কত নাম্বার আমরা একটু দেখি। সনসাংনিম হচ্ছে 2 নাম্বার, তাহলে উত্তর হবে 2 নাম্বার। হ্যাঁ, পরীক্ষার হলে আপনি ট্যাপ দিবে, এই ট্যাপের ভিতরে ট্যাপের মাঝে 2 নম্বর টাচ করে দিলেই উত্তর হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আরেকটি ছবি আছে 2 নাম্বার প্রশ্নের ভিতর। দেখুন 2 নাম্বার প্রশ্নের ভিতর একটি কি ছবি মনে হচ্ছে, এটি একটি কৃষকের ছবি মনে হচ্ছে, কৃষক। হ্যাঁ, যারা এই অহুই ই পড়ে আসছেন চ্যাপ্টার ওয়াইজ, হ্যাঁ, তাদের জন্য একদম সহজ হয়ে যাবে এটা। দেখুন 1 নম্বরে লেখা আছে জমওয়ান। জমওয়ান হচ্ছে জমওয়ান অর্থ দোকান কর্মচারী। 2 নম্বর অবু অর্থ জেলে। 3 নম্বর মকসু অর্থ কাঠমিস্ত্রি। 4 নম্বর হচ্ছে নংবু, নংবু অর্থ কৃষক। আপনারা জানেন এখানে অর্থ বাছাই করতে হবে। তাহলে আমরা উত্তর খুঁজে পেলাম কৃষক, তাহলে নংবু অর্থ কৃষক, তাহলে উত্তর হচ্ছে 4 নাম্বার। তারপরে লক্ষ্য করুন, দেখুন 3 থেকে 5 সামেসা ও বন, এটি কোন ক্যাটাগরি? এটি মূলত শূন্যস্থান পূরণ, ফিলিং দ্য গ্যাপস পূরণ করতে হবে আমাদের। শব্দের অর্থ জানা থাকলে, গ্রামার জানা থাকলে ফিলিং দ্য গ্যাপস বা শূন্যস্থান পূরণ একদম পানির মতো সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। যেহেতু দেখুন সামেসা ও বন, এটি দেখুন সামেসা ও বন, সাম অর্থ 3, ও অর্থ হল 5, তাহলে 3 থেকে 5 নাম্বার। বিন খানে, বিন খান অর্থ শূন্যস্থান পূরণ, থোড়া খাল প্রবেশকৃত, খাজাং সবচেয়ে, আলমাজুন সঠিক, খসুল বিষয়টি, খরশিবশু বাছাই করুন। তাহলে শূন্যস্থান পূরণে সবচাইতে সঠিক বিষয়টি বাছাই করুন এখানে লেখা আছে। এখানে দেখুন 1 নম্বরে লেখা আছে মঙ্গল, 2 নম্বরে লেখা আছে সারাম, 3 নম্বরে লেখা আছে ইনসা, 4 নম্বরে লেখা আছে নারা। এখান থেকে এই 4টির মধ্যে কোনটি সঠিক উত্তর আমাদেরকে খুঁজে বের করতে হবে উপরের এই শূন্যস্থান পূরণটা পড়ে। দেখুন এখানে কি লেখা আছে, ঝনুন, ঝনুন অর্থ আমি, বেথুনাম, বেথুনাম অর্থ একটা দেশের নাম, বেথুনাম ড্যাশ ইমনি দা। এই ইমনি দা অর্থ হচ্ছে হয়, এটি নাউনের পরে বসে। যেমন
ঝনন বেথুনাম মঙ্গল ইমনিদা হইল না, বেথুনাম তো একটা দেশের নাম, জনন বেথুনাম মঙ্গল ইমনিদা এটা তো কোনোভাবেই সম্ভব নয়। তারপরে ঝনন বেথুনাম সারাম ইমনিদা, এখানে সারামটা হচ্ছে নাউন আর ইমনিদা অর্থ হচ্ছে নাউনের পরে বসে বা হয় অর্থ প্রকাশ করে। অনেকে বলবে যে ইমনিদা অর্থ হয় না, এটা আসলে মূলত ইমনিদা হচ্ছে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব, হেল্পিং ভার্ব। যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার, এটি হচ্ছে হেল্পিং ভার্ব। যেমন আই এম স্টুডেন্ট, আই এম টিচার, এখানে আই এম আমি হই স্টুডেন্ট, আমি হই ছাত্র, এখানে এম ইজ আর ওয়াজ ওয়ারের অর্থটা উজ্জ্ব থাকে, কিন্তু আপনাকে এটা ইউজ করতে হয়। সেক্ষেত্রে ইমনিদা হয় অর্থটা উল্লেখ থাকবে, এখানে আপনাকে উল্লেখ করতে হবে ইমনিদা। এটা অর্থ হলো আমি হই ছাত্র বা আমি ছাত্র, এটা আমরা সংক্ষেপে বলি কি আমি ছাত্র, কিন্তু এটা মূলত আমি হই ছাত্র। অতএব আপনারা কি বলবেন আমি ছাত্র। তাহলে ঝনন অর্থ আমি, বেথুনাম অর্থ বেতনাম, সারাম অর্থ মানুষ। তাহলে বেতনামের আমি বেতনামের মানুষ বা বেতনামের লোক এটা হতে পারে। আমরা 4টি পরে উত্তর দেব, একটি পরে কখনো উত্তর দেওয়ার চেষ্টা করব না, কারণ এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সামনের দিকে আরো দেখে নেব ইনশাআল্লাহ। দেখেন ইনসা, ইনসা অর্থ হচ্ছে কি সালাম বা অভিবাদন, গ্রিটিং, যে যেটা বলেন। ইনসা অর্থ অভিবাদন। নারা অর্থ দেশ। দেখেন ঝনন বেথুনাম নারা ইমনিদা, এটা এমনি মিলে না, আমি বেতনামের দেশ মিলে না। তাহলে মিলে কোনটা? আমাদের উত্তর 2 নাম্বার আমরা দিতে পারি। 2 নাম্বার হচ্ছে সালাম। তাহলে ফুললি আসলো কি ফিলিং দ্য গ্যাপসে ঝনন বেথনাম সারাম ইমনিদা, আমি হই বেতনামের মানুষ বা আমি হই বেতনামের মানুষ বা আমি বেতনামের মানুষ, আমি বেতনামের লোক, যে যেটাই বলেন। এটা আশা করি বুঝতে পেরেছেন। তারপর দেখুন 4 নাম্বার প্রথমে দেওয়া আছে কি ড্যাশ, তারপরে কি আছে মোয়াস ইমনিকা। আপনারা গ্রামারে অবশ্যই শিখে আসছেন। ইমনিকা আমরা মূলত শিখছি কোন ক্ষেত্রে ব্যবহার করি? নাউনকে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা ইমনিকাটা ব্যবহার করে থাকি। যখন মোয়াস অর্থ কি, মোয়াস অর্থ কি, ইমনিকায় কি দিয়েও আপনি করতে পারেন, তবে এটা একটা ডাব্লিউএস কোশ্চেন। মোয়াস ইমনিকা নাউনকে প্রশ্ন করছে, ড্যাশ ই মোয়াস ইমনিকা, ড্যাশ ই মোয়াস ইমনিকা, ড্যাশটা কি? এখন আপনি অ্যান্সার পাবেন কিভাবে? দেখুন নিচে লেখা আছে রিহান ইমনিদা। রিহান হচ্ছে একজনের নাম। তাহলে এই ফিলিং দ্য গ্যাপসে কোনো কারণ নাম থাকতে পারে বা কারণ আপনার নাম কি, এই ধরনের কোয়েশ্চেন থাকতে পারে। দেখুন হানগুক ই মোয়াসিমনিকা, হানগুক ই মোয়াসিমনিকা, কোরিয়া কি, এটা হইল না। তারপরে দেখেন জিকব অর্থ কি, পেশা। এখানে এই নিচে যদি কোনো কাজের বর্ণনা দিত, যেমন মুকসু, তারপর অবু, সনস্যাংনিম, তাহলে এই জিকবটা আমরা অ্যান্সার করতে পারতাম। আমরা এই জিকবটাও নিব না ইনশাআল্লাহ। আমরা দেখব এখানে নাম জিজ্ঞেস করছে, নাম কত নাম্বারে দেওয়া আছে? এখানে দেওয়া আছে ইরুম। ইরুম অর্থ হচ্ছে কি নাম। তাহলে ইরুমি মোয়াসিমনিকা, আপনার নাম কি বা নাম কি? তাহলে উত্তর আসে কি রিহান ইমনিদা, রিহান। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপরেরটা অর্থ আমরা সবচেয়ে দেখব জমন অর্থ হচ্ছে দোকান কর্মচারী বা দোকানের কর্মকর্তা। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা উত্তর পেলাম 4 নাম্বার, উত্তর পেলাম 3 নাম্বার, ইরুম অর্থ নাম, ইরুমি মোয়াসিমনিকা। তারপর ইমনিকা, আবার ইমনিকা দেখুন পুনরায় আসছে ইমনিকা অর্থ হচ্ছে নাউনকে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা সবসময় ইমনিকা ব্যবহার করে থাকি। ইমনিকা দিয়ে প্রশ্ন করব। যেমন এখানে লেখা আছে হাকসাং অর্থ ছাত্র, আমরা জানি। ইমনিকা অর্থ কি, শেষে বা লাস্টে প্রশ্নবোধক দেওয়া আছে, হাকসাং ইমনিকা, ছাত্র কি। এখানে যদি বলতে পারেন আপনি কি ছাত্র, তাহলে থাংশিনুন হাকসাং ইমনিকা, যেহেতু সাবজেক্টটা উল্লেখ নাই, উজ্জ্ব আছে, সেহেতু শুধুমাত্র বলেছে কি, প্রশ্ন করেছে কি ছাত্র কি। আপনি উত্তরে কি দিতে পারেন? নে অর্থ কি হা, আনি অর্থ না, এইগুলো উত্তর দিতে পারেন। তাহলে আমরা আপনাকে প্রশ্ন করেছে কি হাকসাং ইমনিকা, ছাত্র কি বা আপনি কি ছাত্র। 1 নম্বর আছে নে অর্থ কি হা, আমি ছাত্র। তাহলে
হ্যাঁ এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু পাশে কি আছে হইসা ওয়ান এমনি দাহ, তাহলে কি এখানে আছে হাকসান, এখানে আছে কি হইসা ওয়ান, তাহলে কি হয়ে গেছে, এটা বিপরীত হয়ে গেছে, এটা মিললো না। তাহলে নে হইসা ওয়ান এমনি দা, আপনি কি ছাত্র? আমি কোম্পানি চাকরি, এটা মিললো না, মিলে নাই। আমরা আরো দেখবো আনিও অর্থ কি না, আনিও অর্থ না, হইসা ওয়ান এমনি দা কোম্পানির কর্মকর্তা। তাহলে প্রশ্নটা হলো কি ছাত্র কি বা আপনি ছাত্র কি, এখানে বলছে আনিও না হইসা ওয়ান এমনি দা কোম্পানির কর্মকর্তা। এটাই আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটাই আমরা উত্তরটা নিয়ে নিতে পারি। তারপরটাও দেখবো ইনশাআল্লাহ। তারপরটা কি আছে, খেঞ্চা নাই। খেঞ্চা নাই অর্থ কি সমস্যা নাই। এটা কোন ধরনের সমস্যা নাই, মানে কারোর সাথে যদি আপনি কোনো মানে অকারেন্স করেন বা কোনো কারণে যদি কাউকে দুঃখিত বলেন, সরি বলেন, আমরা অনেক সময় বলি না সমস্যা নাই, সমস্যা নাই, ওকে ইটস ওকে, ইটস ওকে। এই ঠিক খেঞ্চা নাই ওটা ওই ধরনের অর্থ প্রকাশ করে। অতএব খেঞ্চা নাই অর্থ সমস্যা নাই আমরা বলতে পারি। তারপরে আছে কি খামসা হামনিদা। খামসা হামনিদা অর্থ ধন্যবাদ। আমরা ধন্যবাদ দিই কখন কিভাবে আমরা সবাই জানেন। যাই হোক আরো আমরা একটু দেখবো ইনশাল্লাহ। তারপরে দেখুন হোয়াকচাং ইয়নসুপ। হোয়াকচাং ইয়নসুপ হচ্ছে বর্ধিত অনুশীলন। প্রত্যেকটা চ্যাপ্টারে বর্ধিত অনুশীলন থাকে। এগুলো খুব সুন্দরভাবে ভালোভাবে আয়ত্ত করতে হয়, কারণ এই নতুন অধ্যায় যোগ হয়েছে ইনশাল্লাহ। এগুলো খুব ভালোভাবে আয়ত্ত করবেন। সেম জিনিসই দেখুন, এটি হচ্ছে বাংলাদেশের পতাকা 1 নাম্বার। তারপরে আছে কি একটা মেয়ের ছবি। অতএব এই ছবিতে কোন দেশের মানুষ সেটি আমাদের জানতে হবে। 1 নম্বরে লেখা আছে কি থ্যাগুক সারামিমনা। থ্যাগুক অর্থ কি থাইল্যান্ড। আমরা অহুই ইল না অহুই ইয়ে এটি মুখস্থ করে এসেছি, নতুন করে আবার শিখবো। থ্যাগুক অর্থ কি থাইল্যান্ড। থ্যাগুক সারাম অর্থ থাইল্যান্ডের মানুষ বা থাইল্যান্ডের অধিবাসী। লাওসু সারামিমনিদা। লাওস অর্থ একটা দেশের নাম লাওস। তারপর মিয়ানমা সারামিমনিদা মিয়ানমারের লোক। বাংলাদেশি সালামিমনি দা বাংলাদেশের লোক। যেহেতু এটা বাংলাদেশের পতাকা, তাহলে আমরা অ্যান্সার কোনটা নিতে পারি, বাংলাদেশি সালাম। ওকে। তারপর 2 নম্বর কোশ্চেন দেখুন, এটি একটি পায়ের মোজার ছবি, সক বাংলা ইংরেজিতে বলি আমরা সক। এটা পায়ের মোজার ছবি। এটি কত নম্বরে এই পায়ের মোজার ছবি অর্থ দেওয়া আছে আমরা খুঁজবো ইনশাআল্লাহ। দেখুন 1 নম্বর থেকে খুঁজি। 1 নম্বর হচ্ছে জাংহুয়া। জাংহুয়া অর্থ বোট জুতা বা গানবুট। গানবুট যে আমরা অনেক পানির কাজ করি অনেক সময়, তখন এই বোটটা পরে কাজ করি, এটার নাম হচ্ছে জাংহুয়া। তারপর হচ্ছে ইয়াংমাল। ইয়াংমাল অর্থ হচ্ছে মোজা। বেগে অর্থ কি বালিশ। খুদু অর্থ জুতা। তাহলে আমরা নিঃসন্দেহে উত্তরটা কয় নাম্বার নিতে পারলাম, 2 নাম্বার উত্তরটা নিতে পারলাম। আপনারা একটা কথা সবসময় মনে রাখবেন, শব্দের অর্থ কোনো বিকল্প নেই। যেহেতু এখানে 4টি শব্দের অর্থ আছে, আমরা 4টি মুখস্থ করবো। প্র্যাকটিসের জন্য যখন বই পড়বো তখন 4টি অর্থ পড়ে মুখস্থ করতে হবে। আর যখন পরীক্ষা দিবেন ইয়াংমাল, তখন আমরা চোখ দিয়ে স্ক্যানিং করলে আমরা উত্তর দিতে পারবো ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। যাই হোক নিচের দিকে আরো একটু লক্ষ্য করে দেখুন, আরো কয়েকটি শূন্য স্থান পূরণ আছে, এগুলো আমরা সলভ করবো ইনশাআল্লাহ। দেখুন এখানে লেখা আছে সামেসা সাবান 3 থেকে 4। বিনখানে। বিনখান অর্থ কি, বিনখান অর্থ শূন্যস্থান পূরণ। থোড়া খাল প্রবেশকৃত। খাজাং আলমাজুন সবচাইতে সঠিক। খসুল বিষয়টি খরুশেপসীয়। তাহলে বিনখানে প্রবেশ করেছে সবচাইতে সঠিক উত্তরটি বাছাই করুন। হ্যাঁ পূর্বের মতো। ওকে দেখুন 3 নম্বর কোশ্চেনে কি লেখা আছে, একটা হচ্ছে গা আর একটা হচ্ছে না। এটি 2টি পার্সনের প্রথম অক্ষর নাম্বার। তাহলে গা প্রশ্ন করছে কি ড্যাশ 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 প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। আমরা নিচে থেকে দেখব আনিও নংবু ইমনি দা। নংবু অর্থ আমরা জানি, আনিও অর্থ না, নংবু অর্থ কৃষক আমরা জানি। তাহলে উপরে হয়তো আপনার পেশা সম্পর্কে জিজ্ঞেস করছে, আপনি কি ডাক্তার? ও বলছে না আমি ডাক্তার নয়, আমি কি কৃষক। দেখি আমরা কি দেখতে পারি, কি আছে দেখি। নংবু ইমনিকা, আপনি কি কৃষক বা কৃষক কি। তাহলে এখানে যেহেতু নংবু আছে, এখানেও নংবু আছে, এটা কিন্তু মিলে গেল। এখানে যদি আনিও থাকতো তাহলে কিন্তু আমরা 1 নম্বর উত্তরটা দিতে পারতাম। যেহেতু সরি ভুল হয়েছে। এখানে যদি নে থাকতো তাহলে কিন্তু আমরা
1 নাম্বার উত্তরটা নিঃসন্দেহে দিতে পারতাম। যেহেতু আনিও আছে তাহলে এটার কি বিপরীত দেখতে হবে, নংবু ইমনিকা নে নংবু ইমনিকা, তাহলে ঠিক ছিল। যেহেতু নংবু ইমনিকা কৃষক কি বলছে আনিও না, তার মানে কি নংবু না, তাহলে নংবু ইমনিকা, এটা তো হলো না। তার মধ্যে খুঁজে বের করতে হবে অন্য কিছু। তারপর দেখুন এখানে লেখা আছে মুকসু ইমনিকা, মুকসু অর্থ কি কাঠমিস্ত্রি, এটা যাওয়ার উত্তর হওয়ার সম্ভাবনা বেশি। আপনি কি কাঠমিস্ত্রি বা কাঠমিস্ত্রি কি বলছে আনিও না নংবু ইমনি দা, না আমি কাঠমিস্ত্রি না, আমি কি কৃষক। আশা করি বুঝতে পেরেছেন। আমরা তাও আবার দেখবো তুয়ান শিমনিকা, তুয়ান সাহেব কি, এখানে যদি নেত নেত থাকতো তাহলে হতো অনুনারা সারাবিমনিকা, কোন দেশের মানুষ বা আপনি কোন দেশের মানুষ। এখানে যেহেতু দেশের নাম উল্লেখ নেই সেই ক্ষেত্রে আমরা এই উত্তরটাও নিতে পারছি না। আমরা নিব কোনটা, মকসু ইমনিকা, আপনি কি কাঠমিস্ত্রি, আমিও না নংবু ইমনিদা, আমি কি কৃষক। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা 4 নাম্বার অ্যান্সারটা দেখবো ইনশাআল্লাহ। 4 নাম্বার অ্যান্সারে দেখুন ছুকা হামনিদা, এক গা বলছে কাকে, সুকা হামনিদা না ড্যাশ 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 লাভ 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 ছুকা হাদা। আমরা ছুকা হাদারা মূলত এটাকে অভিনন্দন হিসেবে ধরে নেবে, অভিনন্দন। যেমন আপনার জন্মদিন বা স্যাঙ্গিলে আপনাকে কি দিবে, স্যাঙ্গিলে সুকা হামনিদা, অভিনন্দন জানাবে। তারপর আপনি পরীক্ষায় পাশ করেছেন, যে কোনো পরীক্ষায় আপনাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই কি দেয়, অভিনন্দন দেওয়া হয়। তারপর বিয়ে করেছেন, বিয়ের অভিনন্দন দেয়, ছুক্কা হামনিদা অভিনন্দন। হ্যাঁ, এইভাবে অভিনন্দন দিলে মনে রাখবেন সবসময় অভিনন্দনের বিপরীত হচ্ছে খামসা হামনিদা। অভিনন্দন দিলে কি দিতে হবে, খামসা হামনিদা, মানে ধন্যবাদ। যে আপনাকে অভিনন্দন দিবে আপনি তাদেরকে কি বলবেন, খামসা হামনিদা। এটা সবসময় মাথায় এটা ঢুকিয়ে রাখবেন না ইনশাল্লাহ। খামসা হামনিদা অর্থ ধন্যবাদ। 2 নম্বরে লেখা আছে জাল মক্কেস সুমনিদা, ঝাল অর্থ কি ভালো, ঝাল মক্কেস সুমনিদা, ঝাল অর্থ ভালো, মক্কেস সুমনিদা অর্থ কি মক্কেস সুমনিদা ভালো খাবো। তারপর দেখুন আনিয়ংহি জুমুসেও অর্থ ভালোভাবে ঘুমান, আনিয়ংহি জুমুসেও বা গুড নাইট বা ভালোভাবে ঘুমান। তবে ছুমাল ছাল বনেছেও, ছুমাল অর্থ সাপ্তাহিক ছুটি, ছাল অর্থ ভালো, ফোনেছে অর্থ অতিবাহিত করা, কাটানো, এখানে সময় কাটানো বোঝাচ্ছে। আবার অন্য চ্যাপ্টারে এই ফোনে অর্থ মাঝে মধ্যে প্রেরণ করা বোঝায়। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও এখানে কয়েকটি জংদাব উত্তর দেওয়া আছে, আপনারা পরে পরে উত্তর মিলিয়ে দেখবেন ইনশাআল্লাহ। এখন আলোচনা করব থুতকি নিয়ে, থুতকি। এখন আলোচনা করব থুতকি নিয়ে, বিস্তারিত আলোচনা করব। থুতকি একটি অধ্যায়ের 2টি করে দেহওয়া থাকবে। এই দেহওয়াটা থুতকি হিসাবে আমরা ধরে নিতে পারি। দেহওয়াটা প্র্যাকটিস করবেন, শুনে শুনে প্র্যাকটিস করবেন। আর একটি করে থুতকি প্র্যাকটিস থাকবে। আমরা অবশ্যই সবগুলোই একে একে প্র্যাকটিস করব। সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, দেহওয়াটা আপনাকে মুখস্থ। 안녕하세요. 저는 이민수입니다. 아닙니다. 베트남 사람입니다. এখন আমরা আলোচনা করব লিসেনিং নিয়ে, থুতকি নিয়ে। দেখুন একটি অধ্যায়ে একটি করে লিসেনিং থাকবে, লিসেনিং প্র্যাকটিস থাকবে। আর প্রত্যেকটি অধ্যায়ে থেহওয়া ইল থেহওয়া ই আছে। এগুলো মূলত আমরা লিসেনিং এর জন্য প্র্যাকটিস করে থাকি। পূর্বের ক্লাসে দেখেছেন আমরা থেহওয়া ইল নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, গ্রামার নিয়ে আলোচনা করেছি, শব্দের অর্থ নিয়ে আলোচনা করেছি। আজকে শুধুমাত্র লিসেনিং শুনবো ইনশাআল্লাহ। সরাসরি শোনা যাক, দেখুন তাহলে ইনশাআল্লাহ। 6과 저는 투안입니다. 대화 1. 안녕하세요. 저는 이민수입니다. 안녕하세요. 저는 투안입니다. 저는 베트남 사람입니다. আশা করি বুঝতে পেরেছেন। এখানে লেখা যত বেতনাম সালাম, এখানে মিনসু আর থোয়ান এই দুজনে কথোপকথন করছে এবং যার যার পরিচয়টা দিচ্ছে।
আমরা পরবর্তী থেহওয়াটা দেখব। পরবর্তী থেহওয়া এখানে লেখা আছে থেহওয়া ই। আমরা থেহওয়া ই ইনশাল্লাহ শুনবো। দেখুন, শুনুন। 대화 2. 저는 투안입니다. 어느 나라 사람입니까? 베트남 사람입니다. 학생입니까? 아니요, 회사원입니다. তাহলে এখানে আশা করি বুঝতে পেরেছেন। থুয়ান আর জুনসু আলোচনা করছে। থুয়ান আর জুনসু, এখানে থুয়ান আর জুনসু আলোচনা করছে। আমি থুয়ান, আমি দুজনে মিলে আলোচনা করেছে। লিসেনিং শোনার আগে একটি কথা সবসময় মাথার মধ্যে ঢুকিয়ে রাখুন। লিসেনিং শোনার আগে আপনাকে পড়তে হবে, পড়ে পড়ে এটা মুখস্থের মতো করতে হবে। তারপর লিসেনিং শুনবেন, ইনশাল্লাহ খুব সহজেই বুঝতে পারবেন। তারপর দেখুন ইপিএস টপিক থিতকি। এই থুতকি কিভাবে প্র্যাকটিস করতে হয় আমরা দেখব। ইপিএস টপিক থিতকি তার মানে কি লিসেনিং। দেখুন 6 অধ্যায়ের লিসেনিংটা। এখানে 4টি অপশন আছে। এখানে এক নম্বরে দেখেন জুঙ্গুক, নেপাল, হানগুক, মঙ্গল। 2 নম্বরে সেম, থেগুক, মিয়ানমার, বেথুনাম, ফিলিপিন। 3 নম্বরে থংথিমুরো, দংথিমুরো, শ্রীলঙ্কা, কাম্বোডিয়া, পাকিস্তান এগুলো দেওয়া আছে। এখানে কিভাবে থাকে প্রশ্ন দেখতে হবে। এইভাবে ধরেন ইলাসা সাম্মান থুরুন ঘর্ষল খরশেপসিও, মানে শুনে বাছাই করুন, যেটা বলবে ওইটাই উত্তর। এই 4টির মধ্যে একটি বলবে, ওই একটি আমাদের উত্তর হিসাবে আমরা ধরে নিতে পারবো ইনশাল্লাহ। তাহলে শোনা যাক লিসেনিংটা একটু দেখি আমরা কি বলে। 1 নম্বরে 6과 EPS 토픽 듣기 1에서 3번 들은 것을 고르십시오. 1. 한국, দেখুন এখানে ইল বলেছে কি হানগুক, তাহলে উত্তরটা হচ্ছে কি 1 নম্বরে ইল হানগুক। তাহলে আপনি পরীক্ষা হলে 1 নম্বর টাচ করলেই উত্তরটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা দেখব কি 2 নম্বরে কি বলে। 2 নম্বরে কোনটা বলে আমরা একটু দেখি। 다시 들으십시오. যাই হোক, 한국, তারপর 2 নম্বর 미얀마, মিয়ানমার। এখন মিয়ানমার কত নাম্বার আছে? মিয়ানমার 2 নাম্বার আছে মিয়ানমার। তাহলে 2 নম্বরে 2 নম্বর উত্তর। একটি জিনিস দুইবার বলবে, পরীক্ষা হলে 2বার বলবে। আমরা 2বারই শুনবো ইনশাআল্লাহ। প্রথমবারে উত্তর সিলেক্ট করবেন, দ্বিতীয়বার উত্তর দিয়ে দিবেন। আর এখন যেহেতু ইউবিটি সিস্টেমে যেটা পারবেন দ্রুত দিয়ে ফেলে নেক্সটে চলে যাবেন। সময়টা এখান থেকে একটু বাছাইয়ে আমরা রিডিংয়ে জানি সময় বেশি দিতে পারি, সেদিকে আমরা অবশ্যই সচেতন থাকবো ইনশাআল্লাহ। এখন 3 নম্বর শুনুন। 다시 들으십시오. 미얀마, 3. এখন 3 নম্বর 동티모르, দংথিমুরো। সাম কি বলছে? দংথিমুরো। 3 নম্বর উত্তর। তারপর আবার আমরা মিলাবো। 다시 들으십시오. 동티모르, দংথিমুর। তাহলে দংথিমুর কত নাম্বার আছে? দংথিমুর 1 নম্বর আছে। তাহলে আমরা 1 নম্বর উত্তর নিতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। 3 এবং 1 থেকে 3 পর্যন্ত একই ক্যাটাগরি কোশ্চেন। এটা প্র্যাকটিসের জন্য। পরীক্ষার হলে এটা 2টা থাকে, অনেক সময় আবার থাকে না। এটা আমরা পরীক্ষা ওয়াইজ সবগুলোই প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। তারপর পিকচার 4 থেকে 5 থাউম খুরিমুল ফোগো আলমাজুন খসুল খুরশিপসিও। পরবর্তী ছবি দেখে সঠিক উত্তরটি বাছাই করুন। ছবিতে কি দেওয়া আছে দেখুন। ছবি আছে কি একটা ডাক্তারের পিকচার। আমরা অহইয়ে শিখেছি কি ডাক্তার অর্থ উইসা। এখন এখানে দেখুন অপশন দেওয়া আছে 1 2 3 4। তাহলে এখানে ডাক্তারের পিকচার। এই ডাক্তার অর্থটা কত নম্বরে বলবে? যদি 1 নম্বরে বলে তাহলে আমরা 1 নম্বর উত্তর সিলেক্ট করব। 2 নম্বরে বলে 2 নম্বর সিলেক্ট করব। 3 নম্বরে বললে 3 নম্বর সিলেক্ট করব। তাহলে আমরা লিসেনিং শুনি। একটি দুইবার বলবে, যেহেতু এগুলো সহজ মোটামুটি, এগুলো খুব দ্রুতই ধরতে পারবেন। তাহলে উত্তর খুব দ্রুত দিয়ে পরবর্তী প্রশ্নে চলে যাবেন ইনশাআল্লাহ। আমার প্র্যাকটিসের জন্য আমরা 2বারই শুনবো ইনশাআল্লাহ। দেখুন 4에서 5번 다음 그림을 보고 알맞은 것을 고르십시오. 4번 1. 의사,
এল ওইসা। তাহলে আমরা উত্তরটা কিন্তু 1 নাম্বারে ধরে নিতে পারি। হ্যাঁ, তারপরেও আমরা প্র্যাকটিসের জন্য সবগুলো শুনবো ইনশাল্লাহ। দেখুন, শুনুন পরবর্তী প্রশ্ন। 2, ই 목수, মুকসু কাঠমিস্ত্রি, 3, 학생, হাকসাং ছাত্র, 4, 주부, ঝুবু ঝুবু অর্থ গৃহিণী। তাহলে 1 নম্বরে ডাক্তার। আবার শুনবো ইনশাল্লাহ। দেখুন, 다시 들으십시오. 다시 1, 의사, 2, 목수, 3, 학생, 4, 주부, আশা করি বুঝতে পেরেছেন। ঠিক একই ক্যাটাগরি পরেরটা। একটু কি, এটা একটু বাবুর্চির ছবি। আমরা বাবুর্চি অর্থ কি শিখেছি? ইউরিসা অর্থ রাঁধুনি বা বাবুর্চি। দেখুন বাবুর্চি কত নম্বরে বলে। 5번. 1, 회사원, হইসাওয়ান কোম্পানির কর্মকর্তা বা চাকরিজীবী। 소방관, ফায়ার সার্ভিসম্যান, 3, 요리사, রাঁধুনি বা বাবুর্চি, 4, 기술자, খিচুল চা, টেকনিশিয়ান। তাহলে আমরা নিঃসন্দেহে 3 নম্বর উত্তরটা ধরে নিতে পারি। তাও আমরা আবার দ্বিতীয়বার শুনি। 다시 들으십시오. 1, 회사원, 2, 소방관, 3, 요리사, 4,